ভিডিওটা কিন্তু এইটুকু দিয়েছি, তো সবাই দেখবে, কিন্তু স্কিপ কেউ করবে না। হ্যাঁ, হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি মডেল। তোমার সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি। তো এখন সন্ধ্যাবেলা, গুড ইভিনিং সবাইকে। এখন 6টা বাজে আর আমরা এখন একটু ঘুরু করতে যাব। মানে কালী পুজোতে একটু অসুবিধার জন্য আমাকে ঘুরতে নিয়ে যায়নি। তো আজকে মানে কয়েকদিন ধরে না আমার বড্ড ইচ্ছে করছিল যে একটু বাইরে যাব, একটু এদিক ওদিক ঘোরাফেরা করবো, একটু খাওয়া দাওয়া করে আবার বাড়িতে চলে আসবো। মানে এইটাই আর কি ইচ্ছে করছিল। তারপর আমাদের প্ল্যানিং হলো যে চলো তাহলে মুভি দেখতে যাব। তারপর মনে হলো ধুর বাবা, মুভি দেখবো না, মুভি তো মোবাইলেও দেখতে পারবো। তারপর ভাবলাম যে চলো এদিক ওদিক একটু মানে ঘোরাফেরা করবো, তারপর ফুচকা খাবো, আইসক্রিম খাবো, বাড়ি চলে আসবো। তো এইটা করার জন্যই আমরা আজকে বেরিয়েছি, মানে রেডি হয়ে গেছি, এখনও বেরোইনি। তো এই যে এখন দুটো শর্ট ভিডিও করে নেবো টুক করে, কারণ শর্ট ভিডিও করার জন্য ওই এক্সট্রা করে রেডি হতেই ইচ্ছা করে না। তাই ভাবলাম যে একটু তাড়াতাড়ি রেডি হয়ে শর্ট ভিডিওটা করে নিই, তারপরে বের হবো। তো চলো এখন দুটো শর্ট ভিডিও করে নেবো। এই দেখো আমি আজকে বিনুনি করেছি, কীরকম লাগছে বলো? আগে একটা অন্য ড্রেস পরেছিলাম, তারপর ভালো লাগছে না দেখলাম, তারপরে এই ড্রেসটা পরলাম। তো চলো এখন দুটো শর্ট ভিডিও করে নিয়ে তারপর টুকটুক করে তাড়াতাড়ি চলে যাব। আর তাড়াতাড়ি ঘোরাফেরা নিউ টাউনের মধ্যেই আর কি টুকটুক করে এদিক ওদিক বাইকের মধ্যে ঘোরাফেরা করেই চলে আসবো। সেরকম অন্য জায়গায় যাওয়ার কোনো প্ল্যানিং নেই। তো এই হচ্ছে ঘোরাঘুরি। চলো আগে তো ভিডিও করব, তারপরে তো কোথায় যাচ্ছি বা কী করছি সেটা তোমাদের দেখাবো। টাটা। তো ফ্রেন্ড, তারপরে তো কিছু শর্ট ভিডিও করে নিলাম, সেই শর্ট ভিডিওগুলো তোমরা দেখে ফেলেছো এতদিনে। আর তারপরেই দেখো বেরিয়ে পড়েছি। আর বাইরে বেরিয়ে একটু তো ভিডিও করতেই হবে। আর এখানে না ও একটু গান করছিল, আমি না শুধু হেসেই মরে যাচ্ছিলাম, মানে এরকম। তো তারপরে তো ক্যামেরাটা বন্ধ করে একটু বেশি বেশি করে হাসলাম দুজনে মিলে। আর তারপরে দেখো আমরা চলে এসেছি কোথায়, মানে অনেক জায়গায় কিন্তু গেছিলাম, যেরকম যে আকাঙ্ক্ষা মোড় একটা আছে না, যেখানে অনেক খাওয়া দাওয়ার পর পাওয়া যায়, তারপরে সবাই একটু বসে থাকে, যারা নিউ টাউনে থাকে তারা অবশ্যই জানে। তো সেখানে একটু আমরা ছিলাম, তো সেখানে ভিডিও করা হয়নি কারণ অতিরিক্ত লোক ছিল সেখানে, আর বসার মধ্যেও জায়গাও ছিল না, এর জন্য আর সেরকম আমরা ওখানে ছিলাম না বেশি। আর তারপরে দেখো আমরা চলে এসেছিলাম রাজারহাটের এই দিকে একটা ছোট্ট পার্ক আছে বাচ্চাদের জন্য। তো এখানে বড় মানুষ বাচ্চারা সবাই গিয়ে একটুখানি বসে আড্ডা দেয়, সেরকমই একটা জায়গা। তো সেখানে আমরা অনেকক্ষণ আড্ডা দিলাম আর ভিডিও করেছিলাম। লজ্জায় তো আমি একদম শেষ হয়ে যাচ্ছিলাম, তো আমি তো ভয়েস মানে গানের কোনো লিপসিংই করিনি। আর তারপরে চলে এসেছিলাম ডিএলএফে। তাও এখানে এসে খাওয়া দাওয়া বসে খাওয়ার কথা ছিল কিন্তু আর খাইনি। তারপর সেখান থেকে আমরা চিকেন নিয়ে এসেছিলাম, আর তারপরে পাশে মানে বিরিয়ানি নিয়ে আসলাম। আর তারপরে দেখো আমি ফুচকা খাবো না সেটা হয় না, কারণ বাড়িতে কিন্তু ফুচকা খাবো বলেই গেছিলাম। তো আমার খুবই ইচ্ছে করছিল ফুচকা খাওয়ার জন্য, তো মানে ফুচকাটাও নিয়েছিলাম। আর তারপরে তো বাড়ির কাছ থেকে আমরা বিরিয়ানিটা নিয়েছিলাম। তো ফ্রেন্ড, আমি দেখো ফুচকা খেয়ে আমি একদম চলে আসলাম, মানে ঘোরাঘুরি করার পর বাড়ির পাশে এসে ফুচকা খেলাম। এর জন্য এখন আমার ঝালটা লেগে আছে, কারণ প্রচুর ঝাল দিয়ে খেয়েছি আর অনেক ফুচকা খেয়েছি। তার মধ্যে রাত্রিবেলার জন্য কিছু রান্নাবান্না করিনি বলে বরকে বললাম যাও বিরিয়ানি নিয়ে আসো, পাশের দোকান একটা আছে বিরিয়ানি ভালো বানায়, তো ওখান থেকে বিরিয়ানি আনতে গেছে, মানে পাশে থেকে আনতে গেল। আর দেখো আমার রিং লাইটের অবস্থা দেখো, সব কিছু মানে খুলে রেখে দিয়েছি। আর এখানে ওই যে ভেতরের তারটা শুধু একটু একটা তার আর কি একটু কেটে গেছে, মানে একটু জ্বলে গেছে, তো সেটাকে ঠিক করতে হবে। আর ঠিক করা হচ্ছে না, ওইভাবেই রেখে দিয়েছি। আর কি করবো, এদিকে কি চিকেন একটা চিকেনের এটা কি বলে জানি না, টিক্কা কিছু একটা বলে, চিকেন টিক্কা না কি একটা কিছু বলে একটা, জানি না। তো ওটাই আছে। তো চলো বিরিয়ানিটা আনবো, তারপর গপ করে খাবো। খাওয়া দাওয়ার পর কি করব, মোবাইল দেখবো, তারপরে ঘুমাই পড়বো। আর এখন বাজে কটা বাজে দাঁড়াও মোবাইলটা দেখে নিই। এখন বাজে 8টা, 6টা, 7টা, 8টা। এতক্ষণ ঘুরলাম, 6টা ধরো 6:30টার সময় গিয়েছিলাম, 2.5 ঘন্টা ঘুরলাম। তবু এইদিক ওদিক ঘুরেছি, সত্যি কথা বলতে সেরকম জায়গায় যাইনি, শুধু মানে শুধু ঘুরেছি বাইকের মধ্যে ঘুরেছি শুধু, এটাই। চলো টাটা। এই দেখো বিরিয়ানি চলে এসছে, আর বললাম না কি জানি চিকেনের একটা টিক্কা না কি জানি একটা,
সেই চিকেনটা হয়েছে ওইদিকে, আর এখানে দেখো বিরিয়ানি। সত্যি কথা বলতে, তোমাদের সত্যি কথা বলছি, আমরা না খেতেই পারিনি, কারণ আমি তো ফুচকা খেয়েছিলাম, মানে পেট ভরে গেছিলো ওই ফুচকা খাওয়ার পরেই। আর তারপরে আমার বর আবার ওই ছদ্দির বাড়িতে গিয়েছিলো, সেখানে আবার ওই লুচি আর চিকেন খেয়ে এসেছিলো। এর জন্য না আমরা বেকার এসব কিনেছিলাম। সত্যি কথা আমরা পরের দিন খেয়েছি এসব, আমরা না সেই দিনকে খেতেই পারিনি আমরা। তো চলো, তো ফ্রেন্ড চলো, ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণ তোমরা সবাই খুব 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 ভালো থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা। ভিডিওটা কিন্তু এইটুকু দিয়েছি, তো সবাই দেখবে কিন্তু, স্কিপ কেউ করবে না, হ্যাঁ, টাটা। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম মেকেছে তার গানে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম মেকেছে তার গানে। সেই চিঠি যত লেখা থাকে একা একা, সেই গানে না শোনা সুর একা 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 ছুঁয়ে যায় তবু কখন সে। যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা গান। যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা গান। সই